নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে, তাসবিহ তাহলিল দেওয়ার আগে, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার আগে, আমি আল্লাহকে চিনার আগে সর্বপ্রথম চিনো আমার বন্ধু হাবিবুল্লাহ রে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ নামাজ পাইছি নূরে মুহাম্মাদের জন্য, রোজা পাইছি নূরে মুহাম্মাদের জন্য, যাকাত পাইছি নূরে মুহাম্মাদের জন্য, হজ পাইছি নূরে মুহাম্মাদের জন্য, কুরআন পাইছি নূরে মুহাম্মাদের জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যদি নূরে মুহাম্মাদের প্রশংসার বিরোধিতা করেন, ওই নামাজ কোনো কাজে আসবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কুরআন তেলাওয়াত করবেন, হজ করতে যাইবেন, যাকাত দিবেন, কুরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, আমল করতে করতে কপালের মধ্যে দাগ কইরা লাইবেন। ওই দাগ করা কোনো কাজে আসবে না যদি আপনার ভিতরে নূরে মুহাম্মাদের প্রেম না থাকে। কথা কোন ঠিক কিনা? আরো কোন ঠিক কিনা? এই জন্যই নামাজ পড়ার আগে নূরে মুহাম্মাদীকে অন্তরে রাখতে হবে, হজ করতে যাওয়ার আগে নূরে মুহাম্মাদীকে অন্তরে রাখতে হবে, কুরআনকে চিনার আগে, কুরআন পড়ার আগে নূরে মুহাম্মাদীকে ভালোবাসতে হবে, নূরে মুহাম্মাদীকে ভালোবাসতে হবে, কুরআন চিনার আগে আহলে বায়াতকে ভালোবাসতে হবে, কুরআন চিনার আগে নূরে মুহাম্মাদীর আহলে বায়াত সম্পর্কে জানতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো কোন ঠিক কিনা? না হয়তো ওই নামাজ, ওই রোজা, ওই হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। কারণ আল্লাহ রাইকা কয়, ও দুনিয়ার মানুষ, তোমার উপর আমি 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিছি। আল্লাহর কাজ শুধু এতটুকুই, আপনার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ কইরা দিছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়তে হইব এটা কিন্তু আল্লাহ বলে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? বইলা দিছে কিন্তু আমার নূরের নবী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ শুধু বলছে, বান্দা তোমার উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি, কিন্তু টেকনিকটা কিভাবে নামাজটা পড়তে হইব এই টেকনিক কিন্তু আল্লাহ শিখায় দেয়। এই টেকনিক কিন্তু শিখাইছে নূরে মুহাম্মাদী। কথা কোন ঠিক কিনা? 30টা রোজা বান্দার উপর আল্লাহ ফরজ করছে, কিন্তু রোজাগুলা কেমনে রাখতে হইব আল্লাহ কিন্তু রোজা রাইখা দেখায়া দেয় নাই, দেখায়া দিছে কিন্তু নূরে মুহাম্মাদী। কথা কোন ঠিক কিনা? হজ করতে কেমনে যাইতে হইব, হজ কইরা গিয়া কি করতে হইব, এইগুলা কিন্তু হজ আল্লাহ আপনার উপর ফরজ করছে, কিন্তু কেমনে কি করতে হইব এটা কিন্তু আল্লাহ আপনারা শিখাইয়া দেয় নাই, এটা কিন্তু শিখাইয়া দিছে রহমাতুল লিল। আরো যখন রহমাতুল লিল। যাকাত কেমনে দিতে হইব এটা আল্লাহ আপনার উপর ফরজ কইরা দিছে, ধনীদের উপর ফরজ কইরা দিছে, কিন্তু যাকাতটা কেমনে দিতে হইব, কোন নিয়মে দিতে হইব এটা কিন্তু আল্লাহ শিখাইয়া দি নাই। এই টেকনিকটা শিখাইয়া দিছে কিন্তু রহমাতুল লিল। আরো যখন রহমাতুল লিল। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কুরআন যা কিছু আমল বলেন না কেন, সমস্ত আমলের আগে নূরে মুহাম্মাদীকে চিনা দরকার। কথা কোন ঠিক কিনা? আর না হয়তো নূরে মুহাম্মাদীকে বাদ দিয়া যদি আপনি নামাজ পড়েন, নামাজ কাজে আসবে না। নূরে মুহাম্মাদীকে বাদ দিয়া যদি তাসবিহ তাহলিল, জিকির, আজকার, হজ, যাকাত যা কিছু বলেন না কেন, কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য সর্বপ্রথম দরকার নূরে মুহাম্মাদী। কথা কোন ঠিক কিনা? আরো কোন ঠিক কিনা? আর এমন আমল কইরেন না যে আমলের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে রাইকা কয়, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আমার আল্লাহ রাইকা কয়, ও দুনিয়ার মানুষ, এমন আমল কইরো না যে আমলের মাধ্যমে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয়। এমন আমল করবা না যে আমল করার কারণে নামাজের মধ্যে দাঁড়াইবা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, যাকাত দেওয়ার মধ্যে যদি তোমার ভিতরে অহংকার থাকে, যাকাত কোনো কাজে আসবে না। নামাজের মধ্যে দাঁড়াইয়া মন যদি চলে যায় মরিচ খেতে, এই নামাজ কোনো কাজে আসবে না। এই জন্যই আমাদের মহান মুর্শিদ শিক্ষা দিয়েছেন, নামাজের আল্লাহ হাজির নাজির, আল্লাহকে ওই হালে ওয়াহিদ জানিয়ে সিজদা করো। কথা কোন ঠিক কিনা? আরো কোন ঠিক কিনা? এই জন্য এমন আমল করা যাবে না যে আমল করার কারণে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। এমন হজ করতে যাওয়া চলবে না যে হজ করে আইসা আপনি যদি এলাকার মধ্যে আইসা বলেন আমি হাজি সাহেব, টাকা আছে, হজ করে আসি, যদি ভিতরে অহংকার আসে ওই হজ কোনো কাজে আসবে না। যদি যাকাত দেন, মানুষকে দেখাইয়া যদি দান সদকা করেন, তাহলে ওই দান সদকা কোনো কাজে আসবে না। আর কোন আসবে